আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি সোহেল ভাইয়ের মিশ্র সবজি বাগান পরিদর্শনে। আসুন আমরা দেখি এই বাগানে কি কি সবজি এবং ফসলের চাষ করা হয়। প্রবেশেই আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় পাবনাই আলু বলে। জানি না বাংলাদেশের কোন কোন অঞ্চলে আলুটার কি কি নাম থাকতে পারে বিভিন্নতা। আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ। কাঁঠাল গাছটি এখনো ছোট আছে, হয়তো বড় হবে। আসুন, এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের অঞ্চলে এই সবজিটাকে বলে দুম্বা পাল্লা। জানি না আপনাদের অঞ্চলে কি কি বলে। অনেক সুন্দর ভাবে ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি পেঁপে গাছ, অনেক সুন্দর সুন্দর পেঁপে ধরেছে। এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ, হলুদের চাষ করা হয়েছে, অনেক সুন্দর। হলুদগুলো অনেক সুন্দর হয়েছে, এখানে ভালো ফলন আশা করা যাবে। তারপরে দেখতে পাচ্ছেন এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে কোরা গাছ, কিন্তু এটার শুদ্ধ নাম হচ্ছে শিমুল গাছ। এরপরে দেখতে পাচ্ছেন আর একটা পেঁপে গাছ, অনেক সুন্দর সুন্দর কচি কচি পেঁপে ধরেছে। তারপরে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আপনারা চাটমোহরের বিন্দি মরিচ গাছ দেখতে পাচ্ছেন। মরিচ গাছটিতে অনেকগুলো মরিচ ধরেছে এবং অনেকগুলো মরিচ পেকেও গেছে, অনেক সুন্দর। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছেন আফ্রিকা প্রধান খাদ্য কাঁচাবা, কাঁচাবা আলু। এখানে মাটির নিচে অনেক ফলন হয়, এই আলুগুলো অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার স্বচ্ছ। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ঢেঁড়স গাছ। এই ঢেঁড়স গাছগুলোতে একটা সময় প্রচুর ঢেঁড়স ধরত, যদিও আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিছু কিছু গাছে সুন্দর সুন্দর ঢেঁড়স গাছে আছে, অনেক সুন্দর, ভালো লাগছে। তারপরে এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আদা গাছ। আদা গাছগুলো অনেক সুন্দর হয়েছে, এই শাড়িটা পুরোটাই আদা গাছ। সোহেল ভাই সবজি প্রেমী মানুষ, অনেক সুন্দর করে মিশ্র বাগানে মিশ্র সবজি চাষ করেছেন। এটা হচ্ছে পুঁই শাক, অনেক সুন্দর। এর পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের অঞ্চলে এটাকে বলে বিলাতি গাছ, যদি এর শুদ্ধ নাম হচ্ছে মিষ্টি কুমড়া। আপনারা দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আরো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধুমচা গাছ, ধুমচা বা ধুমচা যেটাই বলেন, অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে এখানে অনেকগুলো ডুম্বা পল্লার চাষ করা হয়েছে। এখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে একটা ডুম্বা, এটা বীজ বীজ হিসাবে সংরক্ষণ করা হয়েছে যাতে পরবর্তী বছরে এটা লাগানো যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো, আমাদের আঞ্চলিক ভাষায় বলে খৈরিয়া বা ডাটা, ডাটার চাষ করা হয়েছে, অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন লজ্জাপতি গাছের পাতার মতোই পাতা, কিন্তু জানি না এই গাছটার নাম কি। আপনারা জেনে থাকলে কমেন্টে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সারিতে অনেকগুলো হাইব্রিড জাতের পেঁপে লাগানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ফলন হয়েছে পেঁপে গাছগুলোতে। আপনারা যেটাও দেখতে পারেন প্রচুর ফলন হয়েছে, অকল্পনীয়, অসাধারণ। আসলে আল্লাহ তাআলা যখন দেয় মানুষের রিজিক বৃদ্ধি করে, অনেক সুন্দর। আপনারা আসুন প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁপে গাছের দুইটা প্রজাতি হয়। এটা পুরুষ গাছ, পুরুষ গাছেও কিন্তু ফলন হয়, এটাও পুরুষ গাছ, এখানেও হয়তো হবে। আর এটা পুরুষ গাছের পেঁপের ফলন, আর এটা ওগুলো হচ্ছে স্ত্রী গাছ। পুরুষ গাছের ফলগুলো একটু দেরিতে হয়, ফলটা একটু দেরিতে আসে, কিন্তু আসে। এবং পুরুষ পেঁপে গাছের পেঁপেগুলো পাকলে প্রচুর মিষ্টি হয় এবং এটার পুরুত্বও হয় অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সজিনা গাছ। দেখেন গাছটা অনেক ছোট, খুবই কিউট, গাছটা খুবই সুন্দর লাগতেছে। এটা হচ্ছে খোকসা গাছ। কথায় প্রচলিত আছে যে খোকসার ফুল কখনো দেখা যায় না,
শুধুমাত্র ফল দেখা যায়, যদিও গাছটিতে এখনো কোনো ফলের সন্ধান পাওয়া যায় নাই। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কচু, কালো কচু। কচুর দুইটা প্রজাতি আছে, একটা সাদা একটা কালো, এটা হচ্ছে কালো প্রজাতি। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি সজনে গাছ। আসেন আপনাদের আরো দুইটা সুন্দর গাছ দেখাই, খুবই ছোট্ট চারা গাছ লাগানো হয়েছে যেটিতে ফল ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট আমড়া গাছ, দেখেন আমড়া গাছটিতে কি সুন্দর আমড়া ধরেছে, খুবই ছোট্ট, চমৎকার দেখতে। আচ্ছা, এ পর্যায়ে আরেকটা গাছ, এটা হচ্ছে জলপাই গাছ। জলপাইয়ের গাছের ভিতরে অনেকগুলো ফুল ধরেছিল, যদিও এই বছরে ফুলগুলো আটকে নাই। ঠিক আছে, আপনাদের পরিচয় করিয়ে দিলাম সোহেল ভাইয়ের মিশ্র সবজি বাগান থেকে। আপনারা দেখবেন এবং মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।